ওয়েলকাম টু রাকিব বাংলা টিউটোরিয়াল। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সিন্স, অ্যাজ এবং বিকজ এর তৃতীয় ক্লাসটি। এর পূর্বে প্রথম এবং দ্বিতীয় দুইটি ক্লাস হয়ে গেছে, তো যারা এখনো দেখেনি অবশ্যই ক্লাসটি দেখে নেবেন। খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস, যা আপনাদের এই সিন্স, অ্যাজ এবং বিকজ থেকে সব সময় প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, সর্বত্রই এসে থাকে। তো যারা এখনো দেখেনি অবশ্যই ক্লাস দুটি দেখে নেবেন, খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস। তো আজকে করবো চেঞ্জ, অ্যাজ এবং বিকজের তৃতীয় ক্লাসটি। তো আজকে হচ্ছে তৃতীয় ক্লাসটি এবং এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। তো কিভাবে অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটিকে কিভাবে সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে তা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। আজকে হচ্ছে রুল নম্বর 5। এটার সিন্স, অ্যাজ এবং বিকজের রুল নম্বর 1 থেকে 4 পর্যন্ত হয়ে গেছে। আজকে হচ্ছে 5 এবং 6 রুল। তো রুল নম্বর হচ্ছে 5, রুল 5। দেখুন, তো আজকে করবো হচ্ছে কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল করতে হবে ফার্স্টে, তারপর করবো কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স করতে হবে। তো কম্পাউন্ড থেকে সিম্পল, ইটস ভেরি সিম্পল। আচ্ছা, কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল রূপান্তর করতে হবে তার নিয়ম। আচ্ছা, তো আমরা লিখবো অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটিকে অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করার নিয়ম। তো আজকে ক্লাসটা ফার্স্টে কি করছি, অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্স করার নিয়ম বা নিয়মাবলী। তো ফার্স্টে কি হবে, ফার্স্ট হবে বিকজ অফ বসে। ফার্স্ট হবে বিকজ অফ, বি সি এ ইউ এস সি, বিকজ অফ হবে। তারপর দেখুন সাবজেক্টের পসেসিভ কেস হবে। তো এই যে প্রদত্ত যে সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের কি হবে, পসেসিভ কেস হবে। তো এখানে সাবজেক্টের পসেসিভ কেস বিকজ অফ বসে, তারপর হচ্ছে সাবজেক্টের পসেসিভ কেস হবে। সাবজেক্ট এর পসেসিভ কেস হবে, পসেসিভ কেস, সাবজেক্টের পসেসিভ কেস বসে। তৃতীয় নম্বরে হচ্ছে বিং অবলিক হ্যাভিং বসে। বিং অবলিক হ্যাভিং বসে, বিং অবলিক হ্যাভিং বসে। তারপর চতুর্থ, প্রদত্ত সেন্টেন্সের বা এই যে ভার্ব আছে, প্রথম ভার্বের পর থেকে কমা পুরো পর্যন্ত বসে। প্রথম ভার্ব এর পর থেকে অ্যান্ড এর প্রথম ভার্বের থেকে অ্যান্ড এর পূর্ব পর্যন্ত, প্রথম ভার্বের পর থেকে অ্যান্ড এর পুরো পর্যন্ত বসে। ঠিক আছে, তাহলে কি প্রথম ভার্বের পর থেকে, তো প্রথম ভার্ব পরে বোঝায়, প্রথম ভার্বের পর থেকে অ্যান্ড এর পুরো পর্যন্ত হবে। তারপর দেখুন অ্যান্ড এর পরিবর্তে কমা হবে।
এন্ড এর পরিবর্তে হবে কমা, এন্ড এর পর থেকে বাকি অংশ হবে। এন্ড এর তো এন্ড এর পর থেকে বাকি অংশ যা থাকবে তাই বসে যাবে। তো এক্সাম্পল দেই, he is lazy and he cannot do it। আচ্ছা, he is lazy and he cannot do it ফার্স্টে বুঝাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুল নম্বর 5, কম্পাউন্ড ইনটু কমপ্লেক্স, সরি কম্পাউন্ড ইনটু সিম্পল এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্স করার নিয়ম। তো ফার্স্টে, আচ্ছা তার আগে এটা জেনে নিই, এই যে সিন্স অ্যাজ বিকজ অফ এটা থাকবে আমাদের সিম্পল সেন্টেন্সে, সিন্স অ্যাজ এবং বিকজ এটা থাকবে কমপ্লেক্স এবং এন্ড থাকবে কম্পাউন্ড সেন্টেন্সে। এটা হচ্ছে আমাদের সিম্পল, এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড। এটা থেকে আপনাদের কিভাবে আমি রুল আকারে সাজিয়ে লিখছি এটা দেখুন। আর আপনাদের এইগুলা শেষ হওয়ার পরে আমি একটি রুল ছাড়াই কিভাবে আপনারা সহজে টেকনিক সহকারে মনে রাখতে পারেন তারও একটি নিয়ম দেব অবশ্যই। এর পরের ক্লাসটিও আপনারা করবেন। তো শুরু করা যাক এটাই। আচ্ছা, এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করার নিয়ম। ফার্স্ট হচ্ছে বিকজ অফ বসে, তারপর সাবজেক্টের পসেসিভ ক্লজ বসে, বিং অবলিক হ্যাভিং বসে, প্রথম ভার্বের পর থেকে এন্ড এর পূর্ব পর্যন্ত বসে, এন্ড এর পরিবর্তে কমা বসে, এন্ড এর পর থেকে বাকি অংশ বসে। তো দেখুন, হি ইজ লেজি অর্থাৎ সে অলস, এন্ড হি ক্যানট ডু ইট এবং সে এটি করতে পারে না। তো সে অলস এবং সে এটি করতে পারে না। তো এই হচ্ছে আমাদের আলোচ্য সেন্টেন্স। তো ফার্স্টে কি হবে, বিকজ অফ হবে, ফার্স্টে হবে বিকজ অফ, ফার্স্টে হবে বিকজ অফ, তারপর সাবজেক্ট হবে। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি, এই সাবজেক্ট হি, তো হি পসেসিভ কেস কি হবে, হি হি হি, তো হি হবে, হিজ তো হচ্ছে পসেসিভ কেস। তারপর তারপর বলছে কি, বিং অবলিক হ্যাভিং বসে। এখানে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে বিং কখন হবে আর হ্যাভিং কখন হবে। তো বিং বসে কখন, যখন এম ইজ আর ওয়াজ ওয়ার এইগুলার যে কোনো একটি থাকবে তখন হবে কি বিং। তাহলে কি বললাম, যখন এম ইজ আর এবং ওয়াজ ওয়ার যে কোনো একটি থাকবে তখন বিং হবে, এবং হ্যাভ হ্যাজ হ্যাড এগুলা যে কোনো একটি থাকলে হবে হ্যাভিং। তো এখানে কি দিলাম, কি দিব, এখানে ইজ আছে এই জন্য আমরা দিব হচ্ছে বিং দিব, বিং। তারপর দেখুন, প্রথম ভার্বের পর থেকে এন্ড এর পূর্ব পর্যন্ত বসে। এই যে লেখা আছে প্রথম ভার্বের পর থেকে এন্ড এর পূর্ব পর্যন্ত, তার মানে এটা দেখেই বুঝলাম যে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে কয়টি, দুইটি। এই জন্য বলা আছে প্রথম ভার্বের পর থেকে এন্ড এর পূর্ব পর্যন্ত। তাহলে প্রথম ভার্ব হচ্ছে আমাদের ইজ, ইজের পর থেকে এন্ড এর পূর্ব পর্যন্ত কি আছে, শুধুই লেজি আছে। এখানে শুধুই লেজি না থেকে অনেক বড় সেন্টেন্সও থাকতে পারতো, তো এখানে শুধু লেজি আছে, লেজিটা বসিয়ে দিলাম। দেখুন, লেজি বসে। তারপর দেখুন, আচ্ছা এন্ড এর পরিবর্তে কমা বসে। আচ্ছা এই যে এন্ড আছে, এন্ড এর পরিবর্তে হচ্ছে কমা হবে। তো তার আগে আমাদের একটু বিষয় একটু জানতে হবে, একটা বিষয় যে সর্বদাই সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সে কমা হয়, সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, কমা হয়। তো কম্পাউন্ড সেন্টেন্স হয় কমার পরিবর্তে কি হয়, এন্ড হয়, বা বাট হয়, ইয়েট হয়, আদারওয়াইজ হয়। এগুলা যে কোনো একটি হবে কম্পাউন্ডে। আর সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সে এগুলা কোনোটি থাকবে না, কমা থাকবে, দুইটি ক্লজের মাঝে হচ্ছে কমা যুক্ত থাকবে। তো এন্ড এর পর থেকে বাকি অংশ, হি ক্যান নট ডু ইট, হি ক্যান নট ডু ইট, অর্থাৎ বিকজ অফ হিজ বিং লেজি, অর্থাৎ তার অলসতার কারণে হি ক্যান নট ডু ইট, সে এটি করতে পারে না। আর প্রথমটা এটা বলছে কি, ইজ লেজি, সে অলস, এন্ড হি ক্যান নট ডু ইট এবং সে এটি করতে পারে না। এই তো আমাদের কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পল করতে হবে, এটি খুব ইজি সিম্পল। তো এখন করবো কিভাবে কম্পাউন্ড থেকে, অর্থাৎ
অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো এখানে আমরা লিখবো, ফার্স্টে লিখবো এটা হচ্ছে কমপ্লেক্স, এটা কমপ্লেক্স। তো এটাও কিন্তু আমাদের সিন্স অ্যাজ বিকজ এর নিয়ম, সিন্স অ্যাজ এবং বিকজ এর মধ্যে এই রুল আছে কয়টি, টোটালি 6টি রুল আছে। তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর রুল, অর্থাৎ শেষ নম্বর রুল। তো অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স 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 সেন্টেন্স করার নিয়ম। তো ফার্স্টে কি হবে, ফার্স্টে হবে আমাদের লিখতে হবে, এটা মুছে দেই, এটা আমাদের প্রয়োজন নেই। তো অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে তার নিয়ম। কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে তার নিয়ম। ফার্স্টে কি হবে, সিন্স অ্যাজ এবং বিকজ এর যে কোনো একটি হবে। সিন্স অ্যাজ এবং বিকজ এর প্রথমে সিন্স অবলিক অ্যাজ অবলিক বিকজ, সিন্স অবলিক অ্যাজ অবলিক বিকজ বসে। প্রথমে সিন্স অ্যাজ বিকজ এর যেখানে একটি হবে, তারপর দেখুন প্রথম থেকে অ্যান্ড এর পুরো পর্যন্ত বসে। প্রথম থেকে অ্যান্ড এর প্রথম থেকে অ্যান্ড এর পূর্ব পর্যন্ত বসে। তো অ্যান্ড এর পূর্ব পর্যন্ত বসে, অ্যান্ড এর পরিবর্তে কমা বসে, তারপর অ্যান্ড এর পর থেকে বাকি অংশ বসে। অ্যান্ড এর পর থেকে বাকি অংশ বসে। তো এক্সাম্পল দেখে নেই, এক্সাম্পল হচ্ছে he is lazy and he cannot do it। তো এই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টু কমপ্লেক্স, কম্পাউন্ড কেন কম্পাউন্ড ইন্টু কমপ্লেক্স। তো অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটিকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে তার নিয়ম। প্রথমে সিন্স অ্যাজ এবং বিকজ এই তিনটার যে কোনো একটি বসে। তো সিন্স অ্যাজ এবং বিকজ এর যে কোনো একটি বসে,
প্রথম থেকে অ্যান্ড এর পুরো পর্যন্ত বসে, অ্যান্ড এর পরিবর্তে কমা বসে। তো এই সেন্টেন্সের মধ্যে যে অ্যান্ড থাকবে, এই অ্যান্ড এর পরিবর্তে কি হবে, কমা হবে, অ্যান্ড এর পর থেকে বাকি অংশ হবে। তো দেখুন এক্সাম্পলটা, হি ইজ লেজি অর্থাৎ সে অলস, অ্যান্ড হি ক্যান নট ডু ইট, এবং সে এটি করতে পারে না। তো ফার্স্টে কি হবে, সিন্স, অ্যাজ এবং বিকজ। অনেকের মধ্যে কনফিউজ থাকতে পারে যে সিন্স কখন হবে, অ্যাজ কখন হবে এবং বিকজ কখন হবে। তো সিন্স, অ্যাজ এবং বিকজ তিনটার যে কোনো একটা দিলেই হবে। তো এখানে আমরা বিকজ দিলাম, বিকজ। তো তারপর দেখুন প্রথম থেকে, অর্থাৎ যে সেন্টেন্সটি থাকবে এই সেন্টেন্সের প্রথম থেকে অ্যান্ড এর পুরো পর্যন্ত বসে। প্রথম থেকে অ্যান্ড এর পুরো পর্যন্ত কি আছে, হি ইজ লেজি, হি ইজ লেজি, কমার পরিবর্তে সরি অ্যান্ড এর পরিবর্তে হচ্ছে কমা হবে। তো আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে সর্বদাই অ্যান্ড উঠে যায়। কম্পাউন্ড সেন্টেন্সে বসে অ্যান্ড অর বাট ইয়েট, এগুলো যে কোনো একটা। তো কমা বসে, অ্যান্ড এর পর থেকে বাকি অংশ বসে, অ্যান্ড এর পর থেকে বাকি অংশ কি আছে, হি ক্যান নট ডু ইট, হি ক্যান নট ডু ইট। তো এই তো ছিল আপনাদের মাঝে উপস্থাপনা যে কিভাবে অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটিকে সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সে খুবই সহজে টেকনিক সহকারে রূপান্তর করতে হয়। তো এটা ছিল আমাদের সিন্স, অ্যাজ এবং বিকজ এর 3 নম্বর ক্লাস। এর পূর্বে 2টি ক্লাস হয়ে গেছে, আর এটা হচ্ছে 3য় নম্বর এবং লাস্ট ক্লাস। তো যারা এই সেন্টেন্সে খুবই খুবই দুর্বল, তো এই ক্লাসটি শুধু তাদেরই জন্য। তো এরপরে থাকবে এটার উপর সমন্বিত ক্লাস, ওইটার মধ্যে কোনো প্রকার রুল ছাড়াই আপনারা সহজেই মনে রাখতে পারবেন। তো আপনারা এই পরের ভিডিও দেখতে, যারা আমার চ্যানেলটিতে নতুন এখন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ওই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।